হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। আজ রবিবারের বিকেলবেলা আমরা চলে এসেছি টালা স্টেশনে। আর এখান থেকে মাঝেরহাট লোকাল ধরে আমরা যাব ইডেন গার্ডেন স্টেশনে। সেখান থেকে সামান্য পায়ে হেঁটে যাব নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ আদনান স্বামীর প্রোগ্রাম দেখতে। এই যে আমার ছেলে তো দাঁড়িয়ে আছে, ভীষণ উৎসাহ যাওয়ার জন্য। আর ওখানে ট্রেন চলে এসেছে মাঝেরহাট লোকাল, ট্রেনটি করে যাব আমরা আমাদের প্রোগ্রাম দেখতে ইন্ডোর স্টেডিয়ামে। ট্রেন ছুটছে গঙ্গার পাশ দিয়ে, কি সুন্দর দৃশ্য, একদিকে গঙ্গা আর একদিকে আমরা ট্রেনে করে ছুটে চলেছি আমাদের গন্তব্যে। চলে এসেছি আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একদম সামনে। একটু দেরি হয়ে গেছে, যাই হোক চলুন যাওয়া যাক। মনে মনে ভাবছিলাম একটু দেরি হয়েছে, কিন্তু এতটুকুও দেরি হয়নি, কারণ প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল 7টা থেকে, এখন প্রায় 7:30 বেজে গেছে, তাও কিন্তু প্রোগ্রাম শুরু হয়নি। আমার পাশে যিনি বসে আছেন ইনি হলেন হৃদয়জিৎ দা। উনি আজকে আমার এই টিকিটের ব্যবস্থা করে দিয়েছেন। আসলে আমাদের যে মাদার টেরেসা ইন্টারন্যাশনাল কমিটি, ওখানকার যিনি কর্মকর্তা তপন দা, তার সুবাদেই আমরা এই টিকিটটি পেয়েছি। আর মন ভরে গান শোনারও একটু সুযোগ পেয়েছি। তো সুযোগ পেয়ে একা কেন আসবো, তাই সাথে করে নিয়ে এসেছি ঝুনি কাকিকে, পুকুরিকে আর অবশ্যই আমার ছেলেকে। হল ভর্তি লোকজন, প্রচুর লোকের সমাগম, আর সবাই অপেক্ষায় প্রহর গুনছে কখন আসবেন উনি। আসার সময় হয়েই গেছে, তার জন্য ওনার কিছু ভিডিও ক্লিপ সেখানে দেখানো হচ্ছে, সেগুলোই একটু দেখে নেওয়া যাক। ছোট থেকেই ওনার গান বড় পছন্দের আমার, বিশেষ করে ওনার প্রথম দিকের গানগুলো। আর সেই গানগুলোই যখন সামনে বসে শুনছি, তখন আমি কেন সারাটা স্টেডিয়াম মুগ্ধ। গানের সাথে সাথে ওনার মিউজিশিয়ানদের সাথে তাল অসাধারণ, হাত যেন বাদ্যযন্ত্রের সাথে কথা বলছে, প্রত্যেকটা বাদ্যযন্ত্র যেন ওনার হাতের ইশারায় বেজে উঠছে। এমন অসাধারণ অনুষ্ঠান যে সামনে বসে দেখার সৌভাগ্য হবে, তা সত্যিই কখনো ভাবিনি। আর তার সাথে ছেলেকে যে দেখাতে পারবো, এটাও একটা উপরি পাওনা। হ্যাঁ, সত্যি কথা বলতে একটু রিন্টুর জন্য মনটা খারাপ লাগছে, কারণ ওরও খুব ইচ্ছা ছিল এখানে আসার, কিন্তু কিছু কর্মব্যস্ততার জন্য ও আর আসতে পারল না। আর সারা হল যেন ওনার দিকে তাকিয়ে রয়েছে, আর উনি সারাটা হলের মানুষকে, সারাটা স্টেডিয়ামের মানুষকে আনন্দ দিয়ে চলছেন। প্রোগ্রামটা শুরু হতে বড্ড দেরি করে ফেললো, প্রায় 8টা নাগাদ প্রোগ্রামটি শুরু হলো। জানি না, পুরোটা হয়তো দেখতে পারবো না, তার কারণ অনেকটা পথ যেতে হবে, তার উপর কালকে সোমবার, ছেলের পড়া, স্কুল সবই আছে, সকাল সকাল উঠতেও হবে। কিন্তু এত সুন্দর প্রোগ্রাম ছেড়ে কি আর যেতে ইচ্ছা করে? একটুও ইচ্ছা করছে না। তবে যতটা সময় রয়েছি মন ভরে ওনার গান শুনি। এতদিন শুনেছি টিভির পর্দায়, ক্যাসেট, রেকর্ড, এইসবে গান শুনেছি, ইউটিউবে গান শুনেছি, আজ সামনাসামনি ওনার গান শুনছি। আর তার থেকে বড় কথা ওনার পারফরমেন্স, একটু ওনার ক্লান্তি নেই, ছুটে দৌড়ে পুরো স্টেজটা ঘুরে ঘুরে উনি গান গাইছেন, তার সাথে মিউজিশিয়ানদের সাথে তাল মেলানো। এক অসাধারণ পারফরমেন্স। সারাটা স্টেডিয়াম জুড়ে ওনার গানে এখন মুগ্ধ। সকলেই প্রায় ভিডিও করছেন, আমিও প্রচুর ভিডিও করেছি। তবে একটু গান শোনাই আপনাদের, দাঁড়ান।
গান তো ওনার চিরকালই আমার পছন্দের, কিন্তু আজ ওনার লাইভ প্রোগ্রাম দেখে ওনার বাদ্যযন্ত্রের প্রতি দক্ষতাও আমায় সত্যি মুগ্ধ করে দিল। প্রত্যেকটা বাদ্যযন্ত্র যেন ওনার হাতের কথা বলছে। এখন উনি সিনথেসাইজার বাজিয়ে গান গাইছেন, আবার কখনো উনি পিয়ানো বাজিয়েও গান গাইছেন। প্রত্যেকটা বাদ্যযন্ত্রের প্রতি দক্ষতা এক আমার নতুন অভিজ্ঞতা হলো। ছোট থেকে বড় সবাই ওনার গানে আজ মুগ্ধ। আমার যে ছোট ছেলে, ও কিন্তু আজকে ওনার গানে, ওনার বাদ্যযন্ত্রে একেবারেই মুগ্ধ। একবারের জন্য আমার ছেলে বলেনি মা ভালো লাগছে না বা মা বাড়ি চলো। এসব কথা আমি আমার ছেলের মুখে আজ একবারও শুনিনি। তবে হ্যাঁ, মাঝে মাঝে একটু ফোনটা নিচ্ছে, নিয়ে ক্রিকেটের স্কোরটা দেখে নিচ্ছে, কারণ ওই যে IPL চলছে। আমার ছেলে তো খেলা পাগল মানুষ, মাঝে মাঝে একটু ফোনটা নিচ্ছে, নিয়ে একটুখানি স্কোরটা দেখে নিচ্ছে, তারপরে ব্যাস আবার ওনার গানে মুগ্ধ হয়ে গান শুনছে। তবে এত ভালো অনুষ্ঠান কতক্ষণ যে আর দেখতে পারবো, কারণ ঘড়ির কাঁটা প্রায় 9টা বেজে গেছে। এদিকে বাড়ি ফিরতে হবে অনেকটা রাস্তায়, সাথে কোনো যেহেতু ছেলেও আসেনি, রবিবার রাস্তাঘাটও ফাঁকা, তাই হয়তো পুরো প্রোগ্রামটা শুনতে পারবো না, সেই জন্য একটু মন খারাপও হচ্ছে। তবে ওনার পারফরমেন্স আপনারা তো দেখছেনই, দেখে বুঝতেও পারছেন। আশা করি অনেকেই আপনারা ওনার পারফরমেন্স দেখেছেন, কিন্তু আশা রাখবো যারা ওনার পারফরমেন্স এখনও লাইভ দেখেননি, তারা একটু চেষ্টা করুন ওনার পারফরমেন্স একবার লাইভ দেখার। ভীষণ আনন্দ পাবেন আর ভীষণ এনজয় করবেন। টিভিতে ওনার গান আর সামনাসামনি ওনার পারফরমেন্স, যেন এক আকাশ আর পাতালের তফাৎ। কি সুন্দর স্টেজটা সাজিয়েছে দেখেছেন, ভীষণ সুন্দর। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম মানে তো স্টেডিয়ামটি বেশ অনেক বড়ই, আপনারা হয়তো অনেকেই জানেন। এখানে প্রায় 12,000 সিটের ক্যাপাসিটি রয়েছে, কিন্তু চারিদিকটা ক্যামেরা ঘোরালে এতটুকু ফাঁকা দেখতে পাচ্ছি না। প্রায় ভরে উঠেছে স্টেডিয়াম, আর প্রত্যেকে ওনার গানে মুগ্ধ। প্রচুর চারিদিক থেকে অনেক কমেন্টস আসছে গান শোনানোর, কিন্তু উনি গানের শুরুতেই বলেছেন আজ সবার রিকোয়েস্ট উনি রাখবেন, যে যেরকম রিকোয়েস্ট করবে সেরকমই গান উনি আজ শোনাবেন। কিন্তু এটাই মন খারাপ, আমি হয়তো পুরোটা দেখতে পারবো না। আর এদিকে একবার আপনাদের দেখাই, দেখেছেন স্টেডিয়াম পুরো ভর্তি লোকজন, খুব কম জায়গা আছে যেখানটা ফাঁকা পড়ে আছে, গম গম করছে চারিদিক। আর এখন কিছু কিছু মানুষ দেখেছেন মোবাইলের টর্চ জ্বেলেছে, আমিও জ্বেলেছি অবশ্য, সেটা আমি দেখাতে পারছি না। ওনার গানের তালে তালে সবাই মোবাইলের টর্চ জ্বেলে ওনাকে আরও উৎসাহিত করছে।
যত সময় এগোচ্ছে তত গানের সম্ভার আরও বাড়ছে, আরও সুন্দর সুন্দর গান উনি প্রেজেন্ট করছেন, মানুষকে শোনাচ্ছেন, মানুষকে উপহার দিচ্ছেন। কিন্তু ওই যে কিচ্ছু করার নেই, ঘড়ি প্রায় 9:30 ছুঁই ছুঁই, এবার আমাদের উঠতে হবে, কারণ অনেকটা রাস্তায় ফিরতে হবে। তাই মনে একরাশ দুঃখ নিয়ে এবার ভেবেই নিলাম যে না, এবার উঠতে হবে। অনেকক্ষণ ধরেই ভাবছি যাব, কিন্তু এক একটা গান যেন আবার সিটের দিকে টেনে বসিয়ে দিচ্ছে। যেই একটা গান শুরু করছেন তখন মনে হচ্ছে যে না, আরেকটু বসে যাই, এই গানটা শুনে যাই। কিন্তু এরকম করতে থাকলে হয়তো অনেকটাই রাত বেড়ে যাবে, তাই আফসোস কিছু করার নেই। এবার তাহলে চলুন বাড়ির দিকে রওনা দিই। স্টেডিয়াম থেকে বেরিয়ে গেছি আমরা প্রায় স্টেডিয়ামের বাইরে, ওই যে ওখানে দেখুন লেখা আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। ছেলেকেও একটু ঘুরিয়ে দেখালাম স্টেডিয়ামটা, কারণ ওরও এখানে আসা প্রথম। জানি না আবার কবে আসবে, বড় হলে নিশ্চয়ই আসবে, আমাদের না আসা হলেও ওর তো জীবন শুরু। চলুন তাহলে বাড়ি যাওয়া যাক। ভিডিওটা তাহলে এই অবধি রইল, দেখা হবে আবার পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর গানগুলো শুনে নিশ্চয়ই ভালো লেগেছে, কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। গুড নাইট, চলুন আসি।